ওয়াশিংটনের ঘড়িতে রাত ৭:৫৫। বিশ্বের কোটি মানুষ তখন স্মার্টফোনের স্ক্রিনে চোখ রেখে বসে আছে। টেলিভিশনের সংবাদ চ্যানেলগুলোতে তখন একই দৃশ্য ঘুরছে বারবার। হোয়াইট হাউসের সেই সাদা ভবন, যার ভেতর থেকে যে কোনো মুহূর্তে আসতে পারে এমন একটি বিবৃতি যা হয়তো বদলে দেবে ইতিহাসের গতিপথ। মাত্র ৫ মিনিট বাকি। ডোনাল্ড ট্রাম্প যে সময়সীমা ঘোষণা করেছিলেন সেই সময় শেষ হতে মাত্র ৩০০ সেকেন্ড। তেহরানের আকাশে তখন মধ্যরাত পার হয়ে গেছে। সাধারণ মানুষ জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, কানে হয়তো বিমানের শব্দ শুনবে যে কোনো মুহূর্তে। ঠিক তখনই ট্রাম্পের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি নতুন পোস্ট ভেসে উঠল। পৃথিবীর লাখো সাংবাদিক একসাথে রিফ্রেশ বাটনে চাপ দিচ্ছিলেন, আর তখনই এলো সেই ঘোষণা যা কেউ আশা করেনি, যুদ্ধবিরতি। হ্যাঁ, ঠিক সেই মুহূর্তে যখন পৃথিবী ভাবছিল আগুনের বৃষ্টি নামবে, ঠিক তখনই ট্রাম্প পিছিয়ে গেলেন। কিন্তু এই গল্পের শুরু অনেক আগে থেকে, আর এর প্রতিটি অধ্যায় লেখা হয়েছে রক্ত, কূটনীতি আর অহংকারের কালিতে। গত 2 সপ্তাহ ছিল এমন যা মধ্যপ্রাচ্যের ইতিহাসে নতুন করে লেখা হবে। ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে যে সংঘাত চলছিল তা সরাসরি। এটা আর প্রক্সি যুদ্ধ নয়, এটা মুখোমুখি লড়াই। আমেরিকান যুদ্ধ বিমান ইরানের আকাশে প্রবেশ করেছে, বোমা পড়েছে তেহরানের কাছাকাছি। ইরানি মিসাইল আঘাত হেনেছে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকান ঘাঁটিতে। বিশ্ব দেখেছে শরীফ ইউনিভার্সিটির ধ্বংসাবশেষ। পেট্রোকেমিক্যাল প্লান্টের ধোঁয়া আকাশে উড়েছে। রেললাইন বিকল হয়ে আছে, তেলের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। আর হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে বিশ্ব অর্থনীতি যেন শ্বাসরুদ্ধ অবস্থায় পড়ে গেছে। ট্রাম্প কখনো মুখ লুকিয়ে কথা বলেন না। তিনি যা মনে করেন তা বলেন সরাসরি। আর এই সংকটের সময় তিনি যা বলেছেন তা পৃথিবীকে স্তম্ভিত করে দিয়েছে। এক রাতেই ইরানকে নিশ্চিহ্ন করা সম্ভব বলেছেন তিনি। একটি সভ্যতা মুছে যাবে পৃথিবী থেকে বলেছেন তিনি। এমন ভাষা এর আগে কখনো আমেরিকান প্রেসিডেন্টের মুখে শোনা যায়নি, এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও না। তার এই বক্তব্য শুধু ইরানকে নয়, পুরো বিশ্বকে একটি প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। তিনি কি সত্যিই এটা করতে পারেন? তিনি কি সত্যিই এত দূর যেতে পারেন? তবে ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার জানা মানুষেরা জানেন তার একটি বিশেষ স্টাইল আছে। তিনি হুমকি দেন বড় করে, তিনি দাবি করেন সর্বোচ্চ, তারপর শেষ মুহূর্তে ঢিল করেন। এটা তার ব্যবসায়িক জীবনের শিক্ষা। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। এবার হুমকির পেছনে আছে বোমারু বিমান, আছে যুদ্ধজাহাজ, আছে মিসাইল, আর আছে সত্যিকারের মৃত্যু। 1 ডজনেরও বেশি আমেরিকান সেনা ইতিমধ্যে মারছে। যুদ্ধবিমান ফিরে এসেছে ক্ষত বিক্ষত অবস্থায়। ইরানও ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচণ্ডভাবে। অবকাঠামো ধ্বংস হয়েছে, মানুষ। তবে তাদের মনোবল ভাঙেনি। পাকিস্তান এই সংকটে মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে এসেছিল। তাদের প্রস্তাব ছিল সুস্পষ্ট। প্রথমে 2 সপ্তাহের বিরতি, এর মধ্যে আলোচনা চলবে, তারপর স্থায়ী চুক্তি। এই পরিকল্পনার নাম দেয়া হয়েছিল ইসলামাবাদ ফ্রেমওয়ার্ক। বিশ্বের অনেক দেশ এটিকে স্বাগত জানিয়েছিল, জাতিসংঘও সমর্থন দিয়েছিল। কিন্তু ট্রাম্প বলেছিলেন এটা যথেষ্ট ভালো নয়, তিনি আরও কিছু চান। তিনি কি চান সেটা পরিষ্কার ছিল না তখন, তবে তার বক্তব্য থেকে বোঝা যাচ্ছিল তিনি চাপ অব্যাহত রাখতে চান। ইরানের দাবিও ছিল পরিষ্কার। তারা বলেছে শুধু বিরতি নয়, পুরো যুদ্ধের সমাপ্তি চাই। তারা হরমুজ প্রণালী খুলতে অস্বীকার করেছে যতক্ষণ না সব মার্কিন সেনা মধ্যপ্রাচ্য ছেড়ে যায়। তারা ক্ষতিপূরণ দাবি করেছে, তারা নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা বলেছে, তারা তাদের বিদেশে আটকে থাকা সম্পদ ফেরত চেয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা চেয়েছে ইসরায়েল এবং মার্কিন মিত্র দেশগুলো তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলা চালানো বন্ধ করুক। এই দাবিগুলো ছিল মোট 10টি, আর প্রতিটি দাবি ছিল এমন যা মেনে নিলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণ বদলে যাবে। তারপর এলো সেই বুধবার। ট্রাম্প একটি সময়সীমা দিলেন, রাত 8টার মধ্যে ইরানকে সিদ্ধান্ত নিতে হবে, না হলে তাদের জ্বালানি ও পরিবহন অবকাঠামোর উপর ব্যাপক হামলা হবে। এই ঘোষণার পর পুরো বিশ্ব যেন থমকে গেল। কূটনীতিকরা জরুরি বৈঠক ডাকলেন, জাতিসংঘে হটলাইনে ফোন বাজতে থাকলো। ইউরোপীয় নেতারা ট্রাম্পকে ফোন করার চেষ্টা করলেন। চীন এবং রাশিয়া কড়া ভাষায় সতর্ক করল, কিন্তু ট্রাম্প নীরব থাকলেন। তিনি শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকলেন একটার পর একটা। রাত 7:30টায় তিনি লিখলেন ইরানের শেষ সুযোগ। 7:45-এ লিখলেন ইতিহাস আজ রাতে লেখা হবে। তখন বিশ্ব বুঝতে পারল এটা শুধু হুমকি নয়, কিছু একটা ঘটতে যাচ্ছে। মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে তৎপরতা বেড়ে গেল। উপগ্রহ চিত্রে দেখা গেল যুদ্ধবিমান রানওয়েতে প্রস্তুত আছে। পারস্য উপসাগরে মোতায়েন যুদ্ধজাহাজগুলো অবস্থান পরিবর্তন করল।
গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্টে উঠে এলো মার্কিন বাহিনী হাই অ্যালার্টে চলে গেছে। ইরানও প্রস্তুতি নিল, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হলো, মিসাইল লঞ্চাররা প্রস্তুত অবস্থায় রাখা হলো, সামরিক নেতারা জরুরি বৈঠকে বসলেন, আর সাধারণ মানুষ রাস্তায় নেমে এলো। তেহরানের রাস্তায় তখন মানুষের ঢল, কেউ কেউ প্রতিবাদ করছে, কেউ কেউ প্রার্থনা করছে, আর অনেকে দাঁড়িয়ে শুধু নীরবে, জানে না কি হতে যাচ্ছে। ওয়াশিংটনে তখন ভিন্ন চিত্র, রাস্তায় বিক্ষোভ শুরু হয়ে গিয়েছিল। ডেমোক্র্যাট নেত্রী আলেকজান্দ্রিয়া অকাসিও-কর্তেজ সরাসরি ট্রাম্পের ইমপিচমেন্ট দাবি করে বক্তব্য দিলেন। তিনি বললেন, একজন প্রেসিডেন্ট যিনি পুরো একটি সভ্যতা ধ্বংসের হুমকি দেন, তিনি পদে থাকার যোগ্য নন। তার বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠল, #ইমপিচ ট্রাম্প ট্রেন্ড করতে শুরু করল। কিন্তু হোয়াইট হাউস থেকে কোনো প্রতিক্রিয়া এলো না। রাত 7:55, 5 মিনিট বাকি। সংবাদ চ্যানেলে তখন শুধু কাউন্টডাউন চলছে। বিশেষজ্ঞরা আন্দাজ করার চেষ্টা করছেন কি হতে পারে। কেউ বলছেন ট্রাম্প হয়তো শেষ মুহূর্তে পিছিয়ে যাবেন, কেউ বলছেন এটা তার স্টাইল, তিনি হয়তো ঠিক 8টায় একটা বড় ঘোষণা দেবেন। আবার অনেকে বলছেন না, এবার সত্যিই যুদ্ধ হবে। 3 মিনিট বাকি। তেহরানের আকাশে সাইরেন বেজে উঠল। মানুষ ছুটে গেল আশ্রয় কেন্দ্রে। শিশুরা ভয়ে কাঁদছে, বৃদ্ধরা বসে আছে নীরবে। তাদের মনে হয়তো ইরান ইরাক যুদ্ধের স্মৃতি ভেসে উঠেছে। তখনও এমনই ছিল, আকাশ থেকে মৃত্যু নেমে আসতো যে কোনো মুহূর্তে। 2 মিনিট বাকি। পেন্টাগনে জেনারেলরা তখন পরিস্থিতি মনিটর করছেন। তাদের সামনে স্ক্রিনে ভেসে উঠেছে মধ্যপ্রাচ্যের মানচিত্র। লাল বিন্দুগুলো দেখাচ্ছে কোথায় কোথায় মার্কিন সম্পদ মোতায়েন আছে, নীল বিন্দুগুলো দেখাচ্ছে ইরানি টার্গেট। একটি নির্দেশের অপেক্ষায় আছে সবাই। 1 মিনিট বাকি। ট্রাম্পের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তখন নীরব, কোনো নতুন পোস্ট নেই, হোয়াইট হাউস থেকে কোনো বিবৃতি নেই। এই নীরবতা আরও ভয়ঙ্কর মনে হচ্ছে, কারণ ট্রাম্প কখনো নীরব থাকেন না। 30 সেকেন্ড বাকি। সংবাদ উপস্থাপকের গলার স্বর কাঁপছে। তিনি বারবার বলছেন এটি ইতিহাসের একটি মুহূর্ত, যা হতে যাচ্ছে তা হয়তো পরবর্তী প্রজন্মের বইতে লেখা থাকবে। 10 সেকেন্ড বাকি। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। ঠিক রাত 8টা, কিন্তু কিছুই হলো না। কোনো বিস্ফোরণ নেই, কোনো মিসাইল ছোড়া হলো না। আকাশ নীরব, পৃথিবী অপেক্ষা করছে, মানুষ বুঝতে পারছে না কি হচ্ছে। আরও 5 মিনিট কেটে গেল। তারপর হোয়াইট হাউসের দরজা খুলে বেরিয়ে এলেন প্রেস সেক্রেটারি। তিনি পড়া শুরু করলেন একটি বিবৃতি। যুক্তরাষ্ট্র এবং ইরান একটি সাময়িক যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে। শর্ত এখনও জানানো হলো না, বিস্তারিত পরে আসবে, কিন্তু যুদ্ধ থামছে এই মুহূর্তে। তারপর ট্রাম্প নিজেই পোস্ট করলেন, লিখলেন কূটনীতির বিজয়, আমেরিকা আবারও শক্তি দেখিয়ে শান্তি এনেছে। কিন্তু পুরো ঘটনায় একটা প্রশ্ন থেকে যায়, ট্রাম্প কি সত্যিই হামলা করতে চেয়েছিলেন, নাকি শুরু থেকেই এটা ছিল একটি বিশাল চাপ সৃষ্টির খেলা? তিনি কি জানতেন শেষ মুহূর্তে ইরান নমনীয় হবে, নাকি ইরানই আসলে জিতেছে কারণ তারা তাদের শর্ত মানিয়ে নিতে পেরেছে? আমেরিকার সাধারণ মানুষ এখন প্রশ্ন তুলছে, এই যুদ্ধে কত খরচ হয়েছে, কতজন মারা গেছে, কি লাভ হয়েছে, আর যুদ্ধবিরতি মানে কি শান্তি নাকি শুধু বিরতি? মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা বলছেন এটি ইরানের কৌশলগত জয়, কারণ তারা আমেরিকাকে বাধ্য করেছে আলোচনায় বসতে। হরমুজ প্রণালীতে তাদের নিয়ন্ত্রণ এখন স্বীকৃত, তাদের শর্ত টেবিলে আছে। আর সবচেয়ে বড় কথা, তারা প্রমাণ করেছে ছোট দেশও যদি দৃঢ় থাকে তবে বড় শক্তিকেও থামানো যায়। তেহরানের রাস্তায় এখন উৎসব চলছে। মানুষ মনে করেছে তারা টিকে গেছে। আমেরিকার সব শক্তি দিয়েও তাদের নতজানু করা যায়নি। অন্যদিকে ইসরায়েল হতাশ, তারা চেয়েছিল আমেরিকা ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস করে দিবে, কিন্তু সেটা হয়নি। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন এই যুদ্ধবিরতি ভুল সিদ্ধান্ত। ইসরায়েলের বিরোধী দলগুলো তাকে ব্যর্থতার জন্য দায়ী করছে। তারা বলছেন ইসরায়েলকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে দূরে রাখা হয়েছে, এটা তাদের নিরাপত্তার জন্য বিপজ্জনক। এখন বিশ্ব অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপের জন্য। যুদ্ধবিরতি কদিন টিকবে, শর্তগুলো কি কি, কে কতটা ছাড় দিয়েছে, আর সবচেয়ে বড় প্রশ্ন, এই বিরতির পর কি সত্যিই শান্তি আসবে, নাকি এটা শুধু ঝড়ের আগের শান্তি? ইতিহাস বলে মধ্যপ্রাচ্যের শান্তি খুব ভঙ্গুর জিনিস। আজ যা চুক্তি, কাল তা ভেঙে যেতে পারে। বিশ্বাস এবং অবিশ্বাসের মধ্যে সূক্ষ্ম রেখা হাঁটছে এই অঞ্চলে, আর সেই রেখায় একটু পা পিছলালেই আবার শুরু হতে পারে রক্তপাত। পৃথিবী আজ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে, কিন্তু সেই নিঃশ্বাসে ভয় মিশে আছে, কারণ সবাই জানে এটা হয়তো শেষ নয়, শুধু বিরতি।